নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর সেই সঙ্গে আমিও খুব ভালো আছি। তো তোমাদের সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সঙ্গে থেকো সবাই, আশা করছি আমার ব্লগটা তোমাদের কাছে ভালোই লাগবে। আজকে সকালবেলা এত জামা কাপড় কেচেছি, মানে গত দুদিন আমি কাচতে পারিনি। সেই কারণেই জামা কাপড়ও হয়েছে প্রচুর। ওই দেখো, একটা জামা আবার পড়ে গেল। এই জামাটা আমাকে আবার কেচে তারপর মেলতে হয়েছে, কাজ বেড়ে গেল। যাই হোক, সেই জন্য আজকে জামা কাপড় হয়েছে প্রচুর, আর ঘরের মধ্যে কতক্ষণ জমিয়ে রাখবো, তো দেখতেও বাজে লাগে, একটা নেগেটিভ এনার্জি চলে আসে। সেই জন্য কেচিয়ে দিলাম, একটু কষ্ট হলো। আর এদিকে মেয়ে পুজো দিয়ে দিচ্ছে, কারণ ও ঠাকুরদা বাড়িতে নাই, মাকে নিয়ে ডাক্তারখানায় গেছে, সেই জন্য ওই পুজোটা দিচ্ছে। আর ও পুজো দিতে গেলে মন দিয়ে বসে পুজো দেয়। এইদিকে আলু শেষের দিকে, কিছু আলু বস্তার মধ্যে রয়েছে, সেই জন্য ঢেলে নিলাম। আমাদের তো আলু কেনার প্রয়োজন হয় না, যেহেতু আলুর ব্যবসার সঙ্গে যুক্ত, সেই জন্যই কিছু আলু, বড় আলু আলাদা করে রাখছি, ছোটোগুলো আলাদা করে রাখছি। তো এরপরে শুরু হয়ে যাবে নতুন আলু। তো এখনও পর্যন্ত আমরা পুরনো আলুই খাচ্ছি। তো রান্নাঘরে চলে এসেছি। এইরকম একটা সবজি খেতে আমার তো ভীষণ ভালো লাগে। শীতের দিনেই এই সবজিটা খাওয়া হয়, মিক্স সবজি, চচ্চড়ি বলা যায়। এর মধ্যে ফুলকপির যে ডাঁটাগুলো আছে, এগুলো থেতো করে দিলে আমার তো ভীষণই ভালো লাগে। ফুলকপির ডাঁটা আমার ফুলকপির থেকেও ভালো লাগে। তো সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। আর এই ফুলকপি দিয়ে মাছের ঝোল করেছি। ভাতটা পরে বসিয়েছি, তাহলে ভাতটা গরম থাকবে। আর এই দেখো, আমার আর্মি ছেলে, আর্মির মতো দেশের জন্য যুদ্ধ করছে গান চালিয়ে। তো এইভাবেই ও চলতে থাকে। যখন যে খেলনাটা দিয়ে খেলে, তো কিছুদিন ওটা দিয়েই খেলে, তারপর ওটা আর ভালো লাগে না, তখন অন্য একটা দিয়ে খেলে। কিছুদিন গাড়ি নিয়ে খেলেছে, তারপর ব্যাট, আর এখন এই গানটা নিয়েই খেলে। তো ও আয়না দেখে দুধ খাচ্ছে কদিন থেকে। তো আজকেও দেখছি দুধের গ্লাস রেখে দিয়েছি, আয়নার সামনে এসে দেখে দেখে খাচ্ছে। তাতে আমার ভালোই হয়েছে, ওকে খাইয়ে দিতে হচ্ছে না। ছেলেকে ঘুম পাড়িয়ে বাজারে চলে আসলাম। বাজারে কিছু দরকারি জিনিস ছিল, খুবই ছোটোখাটো। তো বাজারে এসে দেখি এখানে ফুলের গাছ দোকান বসেছে। তো অল্প কিছু ফুল নিলাম। 10 টাকায় মধ্যে একটা আটির মধ্যে 8-10টা লঙ্কার চারা ছিল, আর ছিল গাঁদা ফুলের চারা। তো লাভই হয়েছে। আমি কিছুদিন থেকে ভাবছিলাম কিছু লঙ্কার চারা বুনবো। লঙ্কার চারা ওই 2-4টা তো দেয় না, যাই হোক এখানে অল্প কিছু পেয়ে গেলাম। আর এই দেখো, ছাদে যেই গাছ নিয়ে এসেছি, মনে হচ্ছে ওদের জন্য খাবার নিয়ে এসেছি, আর ওই শুরু করে দিয়েছে। এখন আমি ছাদে আসতেই পারি না, ওরা যে আমাকে কি পায়, মনে হচ্ছে আমাকেই খেয়ে ফেলবে। জামা কাপড়ে কামড়ে ধরে, আর এই ওদের নখগুলো খুব ধারালো হয়েছে, কখন যে আমার আঁচড় লেগে যায় সেটাই ভাবি। তবে বাচ্চাগুলো এত কিউট, মনে হয় শুদ্ধ কোলে নিয়ে বসে থাকি। তো এদিকে অত তো মাটি নেই, আর এখানে একটা গাঁদা ফুলের চারা হয়েছে, এখানে একটা কুড়িয়ে ধরেছে, এখানে বুনে দিলাম 2টো। এইভাবে করে বিভিন্ন জায়গায় ফাঁক করে বুনে দিলাম। দেখি আগামীকাল যদি কিছু মাটির ব্যবস্থা করতে পারি, তাহলে লঙ্কার চারাগুলো আলাদা করে একটা বা 2টো বালতি বা বস্তার মধ্যে এইভাবে বুনে দেব। যাই হোক, লঙ্কা এর আগে আমি বুনেছিলাম, তখন আসলে আমার এই ছাদের মধ্যে অনেক গাছপালা ছিল, আমার তো অনেক অযত্নের কারণে সেগুলো আর নেই। তো এখন আবার নতুন করে গাছ বুনছি। আর গাছ আমার ভীষণই ভালো লাগে, সে যাই হোক, সবুজ গাছপাতাই হোক, ফুল ফুটুক আর না ফুটুক। চলো তাহলে গাছগুলো বোনা যাক। আর ওই দেখো, এরাই বুনবে মনে হচ্ছে গাছগুলো।
তো চলো, সন্ধেবেলা ছেলেকে পড়াশোনা শেখানোর জন্য যুদ্ধ করছি। মনেই পড়ছে না মেয়েকে আমি কিভাবে শিখিয়েছিলাম। সেই মেয়েকে আমি ক্লাস 4 পর্যন্ত আমি নিজে পড়িয়েছি। 2.5 বছর বয়সে ও সমস্ত কিছু শিখে গেছিল, আর ওর 3 বছর হতে বাকি আর কিছুদিন। তো এখন ওকে শেখাতে পারছি না, একটু বেশি দুষ্টু। যাই হোক, দুষ্টু বাচ্চারাও ভালো শেখে, তাড়াতাড়ি শেখে। ও কী কী শিখেছে দেখো একটু। ওই যে বড় স্বরে ওটা একা লিখেছে। এখন রাতের বেলা দিয়ে ভার্গবকে খাওয়াবো খিচুড়ি, সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করে নিয়ে এসেছি, ঘি দিয়ে খাইয়ে দেব। তো আজকে সবাই খিচুড়ি খাবো। ওর খিচুড়িটা আলাদা করেছি প্রেশার কুকারে, এরপর আমরাও খিচুড়ি খাবো রাতের বেলা। তো চলে এসেছি রান্নাঘরে রাতে খাবার তৈরি করতে, খিচুড়ি খাবো বলে। এখানে কলাই ডাল, মুগ ডাল, মসুর ডাল সব ভিজিয়ে রেখেছি। কলাই ডালটা আর মুগ ডালটা ভেজে নিয়েছি। চাল ডাল সমস্ত ধুয়ে রেখেছি। এবার ফোড়নের জন্য রেডি করছি। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা আর আদা বাটা এগুলো দিয়ে ফোড়নে দিয়ে তারপর সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিব চাল ডাল। চাল ডালটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে আবার এই ফোড়নের মধ্যে, এই সবজির মধ্যে দিয়ে দেব নুন হলুদ। হয়ে আসলে তারপর দিয়ে দেব গরম জল। গরম জল করে রাখবো আলাদা। আমি যে কোনো তরকারিতে দেখেছি, আমি অনেকে রান্না দেখেই শিখেছি যে কাঁচা জল ব্যবহারের থেকে গরম জল যদি ব্যবহার করা যায় তাহলে তরকারি বা এই সমস্ত রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যায়। তো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর দিব কি না ভাবছি, একটু ঝাল ঝাল হলে ভালোই হয়। তো এখানে জল ফুটতে দিয়েছি। শীতের দিনে প্রচণ্ড ঠান্ডা পড়লে এরকম গরম গরম খিচুড়ি সবজি দিয়ে, আর বর্ষাকালে, শীত আর বর্ষার জন্য আমরা খিচুড়ির জন্য অপেক্ষা করি। চলো গরম গরম খিচুড়ি খেয়ে নেওয়া যাক। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।